করা হয়েছে বিডিবিএল ভবনের ম্যানেজমেন্টের সাথে, এবং প্রত্যেকটা মিটিংয়ে এই বিল্ডিংয়ে যারা আছেন তারা প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন যে লিফটের সমস্যা, লিফটের সমস্যা, লিফটের সমস্যা, কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে না। বারবার এসে ওই একটু গ্রিজ দেয়, একটু তেল দেয়, তারপরেই তাদের সমাধান শেষ। কিন্তু এই লিফট এখন পর্যন্ত ঠিক হয় না। এর থেকে আরো বড় ধরনের ঘটনা ঘটবে। এবং এর আগে একজন লোক এখানে মারা গেছে, একজন সিকিউরিটি গার্ড, অটোমেটিক্যালি দরজা খুলে গেছে, সে ঢুকে গেছে, দরজা খুলে গেছে, কিন্তু সেটা একটা হত্যা। ঠিক আছে, সেটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে, সেটাও এখন পর্যন্ত আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে বিডিবিএল ভবনের যারা ম্যানেজমেন্ট আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। 8:30টার দিকে 11টা বাজে, এখন পর্যন্ত বিডিবিএল এর কেউ কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আইসে ওনারা কোনো উত্তর দেয় নাই। কেউ কি আসছে, আইসে উত্তর দিবে? তাহলে এটা একটা হত্যা। এটাকে আমরা ইয়া বলতে পারি না, ইন্টেনশনাল। এটা একটা লিফট অনেকদিন যাবত নষ্ট, এটা দিয়ে ইউজ করা মৌলিক বার্তা থাকে। তো আপনারা যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন ঘটনা ঘটার পরে, আপনারাও তো লিফটে উঠা যাওয়া করেন, তো আপনাদের স্টেপটা কি ছিল যে আপনারা মিডিয়া হিসেবে? না না, নিউজ চালাইছেন, কিন্তু আপনাদের হাতে অনেক কিছু করার অপশন ছিল। আমি ওটা বলতেছি না, এটা আজকের ঘটনা না, বিগত দিনে আপনাদের অনেক ঘটনা ঘটনা ছিল। আমাদের দাবি হচ্ছে আমরা এটা আপনাদের আমার সবারই সেফটি না, তাহলে এই সেফটির উদ্যোগটা আপনারা আরো আগেই নিতে পারতেন, দুর্ঘটনা ঘটার আগে। এখানে তাহলে আপনাদের ভূমিকাটা কি ছিল, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আমাদেরকে বলতে যে তারা সমস্যা সমাধান আমাদের অনেক আহত হয়েছে, প্রায় 13-14 জন বিআরবি হসপিটালে আছে, গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসা সম্পূর্ণ বিষয় এবং ড্যামারেজ তাদেরকে দিতে হবে। ভাই আপনার 8:45 থেকে 50 বাজে আমি বেসমেন্টে আসছি। বেসমেন্টে আসার পরে হাউ করে চিল্লাচিল্লি শুনলাম। শোনার পর উপরে এসে দেখি কি লিফট নাকি এইভাবে ছিঁড়ে দুর্ঘটনা ঘটছে আর কি। আমরা হাতাহাতি করে সব জায়গায় যেভাবে পারছি হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি আর কি, আমরা অনেকে মিলে আর কি। এইটা হলো এই অবস্থা আজকের ঘটনা আর কি। এর আগেও শুনেছি যে একজন লিফট আসে না, কিন্তু দরজা খুলে নিচে পড়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে। সে অ্যাক্সিডেন্টটা ছিল আজ থেকে ম্যাক্সিমাম 1.5 বছর আগে আর কি। এটা 8 তলায় ফ্লোরে হয়েছে আর কি সমস্যাটা। লিফটের দরজাটা এখন যেভাবে আপনি বেসমেন্টে খোলা দেখতেছেন সেম এভাবে খোলা ছিল, উনি আর খেয়াল করেনি আসলে লিফটটা কি 8 তলায় আছে না নাই। আমরা তো সাধারণত মনে করি লিফটের দরজা খোলা থাকলে মানে লিফট এখানে আসছে। উনি এই চিন্তা করে লিফটে পাড়া দেওয়ার সাথে সাথে উনি বেসমেন্টে একদম মানে গ্রাউন্ডে চলে গেছে, যাই স্পটে ইন্তেকাল করছে। ওইখানে আপনি ছিলেন সেদিন? আমরা ওইখানে ছিলাম না, আমরা এরকম সেম নিচে ছিলাম। পরবর্তীতে 8 তলায় একটা সিসি ক্যামেরা আছে, ওই ক্যামেরা দেখে মানে আসলে শনাক্ত করা গেছে ওই লোকটা কিভাবে মানে নিচে চলে গেছে আর কি। ওইখানে কি সাথে সাথে ডেড? উনি স্পটে ডেড। আমার মতামত বলতে আমার না, আমাদের এই বিল্ডিংয়ে যারা কর্মগতভাবে আমরা কাজ করি আমাদের সবার একটাই দাবি, এই লিফটগুলি সবগুলো চেঞ্জ করে নতুন লিফটগুলো দিলে সবচেয়ে আমাদের নিরাপত্তে আমরা লিফটে চলাচল করতে পারবো। এটা হলো আমার মতামত। আপনার যে লিফটের কার্যক্রম সেটা কি বন্ধ হয়েছে? এখন পর্যন্ত লিফট বন্ধ চলতেছে আর কি, সবগুলো লিফট অলরেডি ক্লোজ করে দিচ্ছে আর কি। এটা আমাদের এখানকার যারা আছে সবাই মোটামুটি একটা দাবি মিছিল করা হয়েছে, বলা হয়েছে যাতে লিফট সবগুলো নতুন করে দেওয়া হয় আর কি। কোনো কর্তৃপক্ষ আপনাদের কাছে? কর্তৃপক্ষ বলতে আমি ওইভাবে ছিলাম না, আসলে বিডিবিএলে আমরা দীর্ঘদিন চাকরি করি, এই হিসাবে আমাদের বিল্ডিংয়ের প্রতিপক্ষ থেকে সবার সাথে আমাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক আর কি। আমরা মনে করি, আশা করি আমাদের যারা আছে প্রতিপক্ষ বিডিবিএলের ওনারা আমাদের এই কথাটা শুনবে, আমাদের দাবিটা রাখবে, এটা আমাদের মতামত আর কি। এখন বাকিটা আমাদের যে বড় কর্মকর্তারা আছে ওনারা বিল্ডিংয়ের প্রতিপক্ষের সাথে কথা বলবে আর কি, যাতে আমরা এই বিল্ডিংয়ে সরকারি অফিসে আমাদের অফিসে ফ্লোর ভাড়া নেওয়া, আসলে এটা ডিসিশন তো আমাদের কোম্পানি নিতে পারবে না, এটা নিতে হবে বিডিবিএল প্রতিপক্ষ।